মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত। একটা হয় বাসর ঘরে, মহর দেওয়ার বেলায় আসলে ফুসলায়া ফাসলায়া, মেয়েরা লাজুক প্রকৃতির হয়। বাঙালি মেয়ে, মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয়, যত ধার্মিক তত লাজুক হয়। এই জন্য বাসর ঘরে ফুসলায়া ফাসলায়া, দেখো মহর তো 10 লাখ 1 টাকা ধরছে মুরব্বীরা, তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই, আমি ইনশাল্লাহ এই তো সামনের মাসে বা 1 বছরের মধ্যেই সর্বোচ্চ আমি তো ইটালি চলে যাব, সৌদি আরব চলে যাব, কত 10 লাখ হবে, সবই তো তোমার। বউ তখন বেচারি শরমে পড়ে বলে যে আরে কি বলেন এই সময়, আমার কোনো দায় দাবি না এগুলা। এই যে মুখে না দাবি আদায় করে নিলেন, সিন ক্রিয়েট করে, একটা পরিবেশ ক্রিয়েট করে, এটা হলো আরেক বাটপারি। আপনার বিয়ে করতে বলছে কে? মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসরাতে আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছেন। মেয়েরা যদি শরিয়ার মাসালা ভালো করে বুঝতো তো বলতো খবরদার, মহারণা পরিশোধের আগে কোনো আওয়াজ নাই, কোনো আলাপ নাই, আগে পরিশোধ করো। তারা তো জানে না শরীয়ত তাদেরকে কি অধিকার দিয়েছে। আরেকটা বাটপারি হয় বাবার মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় ভাইয়েরা, বাগিনা বাগিনী এবং জামাই সমেত। এরপরে কবজি ডুবাই খাওয়ায়, মুরগি, হাঁস, কলিজা, গরু গোস্ত, মাছ ফ্রাই, ভুনা, বিভিন্ন আইটেমের খাওয়ায়া এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায়, আলাপ ওঠায়, নাটক শুরু হয়। বলে দেখো বোন, তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এদিকে বাবা অসুস্থ ছিল, বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা লাগছে, সেগুলো তো আমিই করছি, সব তো তোমরা জানো। আল্লাহর রহমতে তোমরা তো আসো, ভালোই আসো, আল্লাহ তো কষ্টে রাখেনি। এখন বাবার সম্পদের শহীদ অনুযায়ী তোমাদের কিছু পাওনা আছে, এখন তোমরা যদি বলো সেগুলো আমি ভাগযোগ করে দেব, বলো কি করা যায়। বোনটার লজ্জা, না ভাই কি বলে, না হারে লাগবে না থাক। বোনটা চিন্তা করে এই এতিম গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে, ছেড়ে দেয়। এই যে বোনটা ছেড়ে দিল, সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে? এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে? হ্যাঁ, কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদের কাল্লা অনেক দিয়েছে, অডেল দিয়েছে, ভাইরা বরং অনেক গরিব অভাবী। তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই, বাবার সম্পদে আমারও হক আছে, বাট আমি নিলাম না, তোমরা কষ্টে আসো, আমি দায়মুক্ত করে দিচ্ছি, তোমরা ভোগ করো, সমস্যা নেই, ভিন্ন কথা। কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন, বোন লজ্জায় পড়ে গেল, এরপরে সে বললো মাফ করে দিল, আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি, এই মাফ হবে না। আরেকটা ভয়াবহ কাজ হয়, যারা দেয়, বোনদের হক দেয়, তারা আরেকটা 2 নম্বরই করে। দেখেন কত রকম লেয়ারে লেয়ারে 2 নম্বরই। সেই 2 নম্বরটা হলো, বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না, ভিটা বাড়ি এটাতে পায় না, তাহলে কোথায় পাবে? নাল জমিতে। এখন ধরেন ভিটা আছে 1 বিঘার, ধানের ক্ষেত আছে 2 বিঘার, মোট 3 বিঘা। যখন ভাগ হবে, ধরেন ভাই একজন আছে, বোন একজন আছে, ফর এক্সাম্পল, তো ভাইয়ে ধরেন 2 বিঘা পাবে, বোনে ধরেন 1 বিঘা পাবে, ভাইয়ের অর্ধেক পাবে। তো এইরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয়? ক্ষেতেরটা। তাহলে বোন 1 বিঘা পাইলো ক্ষেতের, আর ভাই 2 বিঘা পাইলো। 1 বিঘা হলো ভিটার, আর 1 বিঘা হলো ক্ষেতের। বন্টনটাকে ইনসাফসম্মত হলো? কেন হয়নি? কারণ ভিটার যে 1 বিঘা, এটার ভ্যালু হয়তো ক্ষেতের 4 বিঘার সমান। তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন, তার ভ্যালু কি নাই? সমান না। এই জন্য জমি সমান সমান দিলে হবে না, ভ্যালু হিসাব করতে হবে। যে ফর এক্সাম্পল 1 বিঘা ভিটা আছে, এই ভিটার 1 বিঘার দাম 10 লাখ টাকা, আর নিচে খেতে আছে সেগুলা বিঘার দাম 3 লাখ করে, তাহলে 3 3 6, আর এখানে 10 16 লাখ। 16 লাখের মধ্যে বোন, ভাই যদি ধরেন বোনের দ্বিগুণও পায়, আর যদি ভাই তার অর্ধেকও পায়, তাতে কত পায়? প্রায় 5 লাখ প্লাস মাইনাস, আর ভাই হলো 10 লাখ প্লাস। তো বোন 10 লাখ 5 লাখ প্লাস, আর ভাই 10 লাখ প্লাস। এবার আসেন, ক্ষেতের যদি 1 বিঘা পায়, তাহলে 1 বিঘার দাম 3 লাখ, আরো বাকি আছে 2 লাখ প্লাস। ওই 2 লাখ প্লাস হয় ক্যাশ দিয়ে দিতে হবে, আর না হলে বিটা থেকে এক পাশ থেকে দিয়ে দিতে হবে, তারপর দায় মুক্ত হবে না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? অনেক বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয়, এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে। বাইরে বলে যে দেখো আমাদেরকে তো ভিটায় বসবাস করতে হবে, তোমাদেরকে দিলে এটা বিক্রি করে নিয়ে গেলে আমরা কোথায় কি করবো?
কিন্তু শরিয়ার বিধান হলো বোনরা যদি ওই ভিটাতেই পায়, ধরেন কারোর ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই, তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে এবং সেখান থেকে প্রয়োজনে তারা বিক্রি করে নিয়ে যাবে। আপনি বলেন তাহলে ছেলেরা থাকবে কোথায়? থাকবে কোথায় তারা জানে, তাদের আল্লাহ জানে। আমার হক আমার বাবার সম্পদে আমি আমি এটা নেব, তুমি কোথায় থাকবা তুমি বুঝবা। তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা, অন্য কোনোটা দিয়ে অদল বদল করবা, বা আমার কাছ থেকে লোন নিয়ে থাকবা, না হলে আমার মালিকানা বাড়িতে ভাড়ায় থাকবা। কি অধিকার মেয়েদেরকে শরীয়ত দিয়েছে, কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি। এই জন্য ভাই, আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা বোনদের কোনো হক মারবো না ইনশাআল্লাহ।